হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার এক মাস বাদে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। জানি আমি খুব কুড়ে, ये बड़ी अच्छी बात कही आप। তো যাই হোক, এক মাস বাদে হোক কি একদিন বাদে ভিডিও তো আপলোড করতেই হবে। তো লাস্ট আপলোডেড ভিডিও ছিল আমার মামার আইবুড়ো ভাত, আর এটা হচ্ছে আমার সেই মামারই বিয়ের ভিডিও। হ্যাঁ, আমি এক মাস বাদে, মানে আমার মামার বিয়ে গেছে জানুয়ারিতে, আমি আপলোড করছি এটা জুনে, তাও আবার এরকম এক মাস গ্যাপ দিয়ে দিয়ে। ঠিক আছে, আমি এই পরের থেকে প্রমিস করছি যে আমি টানা ভিডিও করবো এবার থেকে। ডান। चूतिया मत बनाओ लोगों को। বাঙালির বিয়ে মানে সকালেই গায়ে হলুদের আয়োজন, আর গায়ে হলুদ মানে এখনকার দিনে একটাই আউটফিটের কালার হতে হবে, আর আমাদের সকলের আউটফিট ছিল হলুদ রঙের, ছেলে মেয়ে নির্বিশেষে সবাই আমরা হলুদ পরেছিলাম। তো আমি পরেছিলাম হলুদ রঙের টুপার্ট, আর বাকি সবাই পরেছিল শাড়ি। আমার যেই মামার বিয়ে ছিল সেই মামার মাই সবাইকে এই হলুদ ঢাকাই জামদানিগুলো দিয়েছিল শুধুমাত্র এই স্পেশাল অকেশনে পরবার জন্য। তো আমাদের বাড়ি থেকে জল তুলতে যাওয়ার জন্য রাসমণিঘাটটা অনেকটা দূরে, তো বয়স্কদের জন্য বা ছোট বাচ্চাদের জন্য হেঁটে যাওয়াটা পসিবল ছিল না। তো তারা টোটো করে যাচ্ছিল, আর আমরা আস্তে আস্তে পেছনে হেঁটে হেঁটে গল্প করতে করতে আসছিলাম। হয়তো বাড়িতে অনেক দিন বাদে কোনো অনুষ্ঠান হলে এরকমটাই হয়, প্রত্যেকটা মানুষের এতগুলো দিনের এত জমে থাকা গল্প আড্ডা নানা রকমের এক্সপ্রেশন সব একসাথে বেরিয়ে আসতে চায়। আর সেই জন্যই দেখো আমরা এই আড্ডা গল্প করার চক্করে অনেকটা লেট হয়ে যাই, সবাই ঘাটে চলে যায়, আমরা তারপরে আসি। যাই হোক, ওখানে গিয়ে আমরা রিলেট করতে পারি, মানে আমরা জানতাম কিন্তু রিলেট করতে পারছিলাম না। তো ওখানে গিয়ে বুঝতে পারি, ঘাটের পরিবেশ দেখে চারিদিকে এত গান, ভগবানের আরতি হচ্ছিল, বুঝতে পারি যে আজকের দিনটা খুব একটা শুভ দিন। 22শে জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা দিবস। চারিদিকটা এতটা সুন্দর হয়েছিল বলার মতো না, শুধু ফিল করতে পারছিলাম কিছু পজিটিভ এনার্জি নিজের মধ্যে, ভালো লাগছিল ফিল করে সেটা। তো যাই হোক, বাড়ি এসে লাঞ্চ করে একটু ফ্লেক্স করছিলাম তখন। তো যাই হোক, লাঞ্চ করে বাড়ি চলে যাই। 6টা থেকে 6:30টার মধ্যে বাস ছাড়বে বরযাত্রীদের, এই টাইমিং দেওয়া হয়। তো 6:45টার মধ্যে ছেড়ে দেওয়া হয় গাড়ি। দুটো বাস ছিল যাওয়ার জন্য, তো বাসে জানি না কেন উঠিনি আমরা। তো যাই হোক, আমরা গাড়ি করেই গেছিলাম। তো পরে গিয়ে রিয়েলাইজ করি বাসে না উঠে ভালো করেছি, কারণ হতে পারে ওটা শীতকাল, কিন্তু কলকাতার দিকে ওই জানুয়ারি মাসের ওই স্পেসিফিক টাইমটাতেও যথেষ্ট গরম ছিল। জ্যামে যখন আমরা পড়েছিলাম ওই অফিস আওয়ারের সময়, তখন আমরা বুঝতে পারি যে বাসে আসলে একটু হলেও প্রবলেম হতে পারতো। তো যাই হোক, মেইনলি ওটা অফিস টাইম ছিল ওই টাইমটা, তো প্রত্যেকটা সিগন্যাল ক্রসিংয়ে প্রচণ্ড ভিড় ছিল। তো একটু লেট তো হয়ই আমাদের, আমরা 9টা কি 9:45টার দিকে পৌঁছাই, কিন্তু বিয়ে মিস হয়নি, কারণ ওটা সম্ভবত গোধূলি লগ্নের বিয়ে ছিল না, ওটাকে তো নিশি লগ্নই বলে। আমি যতদূর জানি ওটাকে নিশি লগ্নই বলে, তো ভুল বললে তোমরা অবশ্যই কারেকশন করিয়ে দিও আমার। তো যাই হোক, বিয়েটা মিস করিনি, এই যে আমরা পৌঁছে গেছি। তো তখনও বাসে যারা আসছিল তারা তখনও পৌঁছায়নি, আমরা ওপরে গিয়ে ওয়েট করি, কারণ নিচে প্রচণ্ড গরম লাগছিল আমাদের। ওপরে একটু ওয়েট করতেই ওরা চলে আসে, 5-10 মিনিটের মধ্যে ওরা চলে আসে সবাই। তো আমার পক্ষে পুরো ভিডিওটা, মানে বিয়ের দিনের পুরো ভিডিওটা এখানে আপলোড করা পসিবল নয়, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিল ভিডিও। তো পরের দিন, মানে পরের ভিডিওটায় তোমরা বাকি অংশটুকু দেখতে পারবে বিয়ের দিনের। তো বিয়ের সময় পুরোহিতের নানা রকমের মন্ত্র পড়াটা আমার খুব ইউনিক লেগেছিল বলে আমি ভিডিও ক্লিপ তৈরি করেছিলাম ওটা। তো ওটা আমি আপলোড করব কাল বা 2-1 দিনের মধ্যে। তো ওটা দেখার জন্য তোমাদেরকে আমার চ্যানেলে নজর রাখতে হবে। তো আজকের ব্লগ এইটুকুই ছিল, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড স্টে টিউন, অ্যান্ড বাই। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे